ব্লাড একটু ভালো লাগে না, এটা হয়তো তোমরাও রিলেট করতে পারো। এই দেখো গঙ্গা, এটা পুরো ঠিক আছে। ওখানে Hey everyone, good morning and welcome back to our channel Overjoyed Pixels. আজকে সকাল সকাল উঠিনি আমি 9টার সময় ঘুম থেকে উঠেছি। রিজু কলেজে চলে গেছে আর এখন আমি আর মানি মিলে চা খাচ্ছি। এখানে ভালোই ঠান্ডা পড়ে গেছে, মানে আমাদের ব্যারাকপুরেও ভালো ঠান্ডা পড়েছে যা বুঝছি। গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওভারজয়েড পিক্সেলস। আজকে হচ্ছে ওয়েডনেসডে, আর দেখতে পাচ্ছ আজকে যথারীতি মানে ভিডিও স্টার্ট করার সাথে সাথেই রেডি হয়ে গেছি, কারণ আজকে আমি লেট হয়ে গেছি। এখন আমি ব্রেকফাস্ট করে ডিস্ট্রিবিউটার পয়েন্টে যাবো, গিয়ে একটু ডিসকাশন করেই মার্কেট চলে যাবো। আমার এই যাকে ফোন করেছিলাম সে আসছেই অন দ্য ওয়ে, তো আজকে একটু অনেকটাই লেট আর কি। ঠিক আছে, তারপরে তোমাদের মার্কেটে গিয়ে তোমাদের সাথে কথা হবে। আজকেও সকালবেলায় রিজু চলে যাওয়ার পরে আমি আর মানি কি করব, আমরা স্পেশাল একটা ব্রেকফাস্ট বানিয়েছি। সেটা হলো লাচ্ছা পরাঠা আর হলো ফুলকপি আলুর একটা গ্রেভি মতন। এটা আমি আর মানি মিলেই বানাচ্ছি। এই যে আমাদের ফুলকপি আলুর গ্রেভি অলমোস্ট রেডি, আর এখানে ময়দা মাখা আছে। এবার ময়দাটাকে খালি ওই বেলে তারপরে পরোটাটা বানাতে হবে, তাহলে একদম আমাদের ব্রেকফাস্ট রেডি। এখন কটা বাজে দেখবে? 11টা বাজে। মানিদাবাড়িতে একটু লেটই হয় সব কিছু। এই যে আমাদের ব্রেকফাস্ট একদম রেডি। আমরা সাইডে মূলো খাই, মানে আমরা না, আমি খাই। আমার এটা আমি পাপার কাছ থেকে শিখেছি, তো আমার খুব ভালো লাগে এটা খেতে শীতকালে। এই যে মানির, এটা আমার। হ্যাঁ, তো আমি যখন মার্কেটে এসেছিলাম তখন তো আর দেখাতে পারিনি এখানে। ঠিক আছে, যে মার্কেটে এসে গেছি, কারণ তো তোমার বিকেলে গিয়ে বলবো কারণটা কি। অ্যাকচুয়ালি এখন আমি একটা কাজের মাঝখানেই একটা জায়গায় এসেছি, খুব সুন্দর আর কি, পুরো গঙ্গা। দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো গঙ্গা, এটা পুরো ঠিক আছে। ওখানে একটা ব্রিজ আছে, ঠিক আছে। আবার এই দিকেও মানে এইটা ওপরটা পুরো ব্রিজ, রাস্তাঘাট যায় মানে বাইক ফাইক চলে। চলো মার্কেট শেষ করে আবার তোমাদের সাথে কথা হবে। মানির বাড়িতে যখনই থাকি, রিজু বাড়িতে না থাকলে একটু ভালো লাগে না, এটা হয়তো তোমরাও রিলেট করতে পারবে। কি যে কাজিনসদের বাড়িতে গেলে কাজিনসরা না থাকলেই কেমন একটা লাগে। আমার ভালো লাগছে না আজকে। আমি আজকে বিকেলেই বেরোবো, যাই হোক এটাই। আমি এই জাস্ট স্নান করে আসলাম, আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো। আমি নাইটি পরেছি। এটা সচরাচর হয় না, কারণ আমি পরিই না নাইটি। আমার বাড়িতে পরা অ্যালাউড না, মানে অ্যালাউড না ইন দ্য সেন্স আমার পাপা পছন্দ করে না আমি নাইটি পরি, বা আমি বা বোন বা কিছু। আর আমরাও কোনোদিনও পরিনি। তো মানির বাড়িতে আমি এসেছি, আমি একটাই ড্রেস নিয়ে এসেছিলাম, এই রাতে যেটা পরে শুয়েছিলাম। তো স্নান করে ওটা অবভিয়াসলি ওটা পরবো না, তাই এটা পরলাম। এটা কিছুক্ষণ পরে চেঞ্জ করে আবার বাড়ি চলে যাব, তাই এটা পরলাম। আমার না ভীষণ অকওয়ার্ড লাগে এগুলো পরলে। আমাদের লাঞ্চের টাইম, তোমাদেরকে দেখাই আজকে লাঞ্চে কী হয়েছে। এই যে এটা হয়েছে পুঁই শাকের চচ্চড়ি, এখানে ডাল, এটা হলো লোটে মাছ, আমার ফেভারিট, কুট্টিমানি দিয়ে গেছে। এখানে হচ্ছে একটা মাছের ঝোল, আর এখানে একটা ফুলকপি তরকারি আছে যেটা সকালের। আমি মার্কেট করে বাড়ি চলে এসেছি, আর এখন বাজে ঘড়িতে 5টা। এবার দেখি রান্না কি হয়েছে, খাবো। খেয়ে দে তারপরে দেখছি একটু ঘুরতে যেতে পারি, বেরোতে পারি আর কি, এমনি হাঁটতে যাবো, আর কিছুই না। এই যে এখানে চিকেন, রাইস, ওদিকে পেঁয়াজ কেটে নিয়েছি। আচ্ছা, ওদিকে ডাল ছিল আর সবজি ছিল, ওটাকে অ্যাভয়েড করে খালি এটারই ফোকাস করছি, চিকেন আর ভাত খাবো এখন। হ্যাঁ, তোমাদের যেমন বলছিলাম মার্কেটে যে একটা কথা বলো বাড়ি এসে, সেটা হচ্ছে দেখো ডেলি হচ্ছে মার্কেটে বেরিয়ে যে আমি ভিডিও করতে পারবো এরকম কোনো কথা নেই, কারণ আমি এখান থেকেই মানে পাশেই ডিস্ট্রিবিউটার পয়েন্ট যেহেতু, তো ওখান থেকেই আমি একবারে যে আইএসআররা আছে তাদের সাথে আমি মার্কেটে বেরিয়ে যাই। তো অনেক সময় কী হয় কি, শ্যুট করা যায় না, ঠিক আছে। ওদের সাথে তো শ্যুট করাটা পসিবলও হয় না। তো এই আর কি, এটাই মানে ইনফরমেশনটা দেওয়া ছিল। আর এখন হচ্ছে 7:30 বাজে, আমি ভাবছি আটাটা মেখে রাখি। আটা আনা হয়ে গেছে, আটাটা মেখে রেখে রুটিটা বানিয়ে নিই। আর যে আরেকটা যে রাত্রিরে খাবার বানায় সে সবজি এনে রাত্রিরে খাবারটা বানাবে। তোমরা নিশ্চয়ই ভাবছো এখনো অবধি আমি কেন এই বাড়িতে, কারণ আমার জ্বর এসে গেছে, আমি যেতে পারিনি। আর মানি এক্ষুনি একটা গল্প বলেছে, কথা বলেছে, সেটা কি শোনো। কথাটা হলো কি, আমি শশা কাটছিলাম, এবার শশা কাটতে গিয়ে মা বলে কি শশাটা কেটে ছুরিটা ধুয়ে ফেল। বলছে তুই আমাদের বাড়িতে থাকলে কন্টেন্টের অভাব হবে না, তাই আমি বললাম ওয়াই নট টু ক্যাপচার। সারা দিন এক একটা কন্টেন্ট, মানে সেকেন্ডে সেকেন্ডে কন্টেন্ট পাওয়া যাবে। হ্যাঁ, একদিনকে তো মানি আমাকে নিজেই বলেছে কি যে বালতিটা ভরে গেছে, নাকি কলটা ভরে গেছে, বালতিটা বন্ধ করে দে। এই যে আমাদের এখন চা পার্টি চলছে, এখানে চিকেন পকোড়া, চুড়মুড়, আর এখানে অনেক লোকজন আছে। বল কি বলছিলিস? এই তোর আজকে কে টুকলি করেছে বল?
একটা ছেলে করতে হয়। ওর আজকে এক্সাম ছিল, অ্যানুয়াল এক্সাম। ওর স্কুলে একটা ছেলে টুকলি করেছে। তো এখন আমাদের হচ্ছে রুটি বানানোর পর্ব কমপ্লিট। এরপরে একটু আলু ভুজিয়া বানাবো, কারণ সকালে চিকেনও আছে, ডালও আছে, ওদিকে একটু সবজিও আছে। ঠিক আছে, আজকে একটু এক্সেস রুটি হয়ে গেছে, দাদা দেখাচ্ছি। এই দেখো, 4 জনের অনুযায়ী এতগুলো রুটি, পুরো একটা রুটি কৌটো ভর্তি হয়ে গেছে। এতটাই ভর্তি হয়েছে কি আর লাগানো যাচ্ছে না। দেখো মাঝে মোটামুটি এতটা গ্যাপ। ঠিক আছে, আর এদিকে রাত্রির জন্য চিকেন তো আছেই। ঠিক আছে, আর টেবিলে ডাল আর একটা সবজি রাখা আছে। চলো, আজকে হচ্ছে মোটামুটি ভালোই টাইম আছে, টাইম ভালোই মেনটেন হচ্ছে। মোটামুটি 10টা বাজতে আর 10 মিনিট বাকি। আর তরকারি আজকে বেশি, আলু ভুজিয়া বানাতে বেশি সময় লাগে না, ছোটো ছোটো করে কাটলেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ঠিক আছে, চলো একবারে ডিনার টেবিলেই দেখা হবে, তোমাদের সাথে কথা হবে। বল, তোর অসুস্থ দিদি ভাইকে এখন কিভাবে তুই এন্টারটেইন করতে পারিস? মাইক্রোস্কোপ দেখিয়ে। এই যে ওর নতুন খেলনা কিনেছে। টাডাডা, টাডাডা। এই যে আমরা এখন এক্সপেরিমেন্ট করব কলা পাতা। এই যে এটা কি কি সব করেছে, আমার এগুলো এক্সপার্টিজের বাইরে। স্লাইডের মধ্যে কলা পাতাটা নিয়েছি, এবার এটা তোকে দেখাবো। গাইস, মশা দেখো, এটা মশার মুখ। ল্যাব টেকনিশিয়ান। এটা আমাদের ব্লাড। আমার না কেমন একটা ফ্ল্যাক্সিডের মতো লাগছে, ফ্ল্যাক্সিড জলে ভেজালে যেমন লাগে ওরকম। চলো, এখানে আমাদের প্লেট লেগে গেছে, আলু ভাজা আছে, সকালের মাংসটা আছে, আর এদিকে রুটি আছে। কমপ্লিট করি। হ্যাঁ হ্যাঁ, আরে আমি খেয়েছি সন্ধ্যাবেলা, সকালে তো হয়েছে রুটি আর চিকেনটা। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, তো ওইটা খেয়ে দে, তাহলে তোমাদের সাথে কথা হবে। মোটামুটি 11টা বাজতে যায় আর কি। আজকে একটু তাড়াতাড়ি আমাদের ডিনার হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। আজকে ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আনটিল দেন, স্টে টিউনড।